এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর জাহিদ আহমেদ, উপপরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ, ঝিনাইদহ। সংস্থা কর্তৃক আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কমার্স ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এতক্ষণ আমাদের অত্যন্ত জনপ্রিয় ডিসি স্যার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জাফর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। উপস্থিত আছেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মহোদয় জনাব মেলুমিয়া বিশ্বাস, কমার্স ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপবিষ্ট আছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মহোদয়, সামনে উপবিষ্ট কমার্স ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিয় উদ্যোক্তা বোন, প্রিয় সাংবাদিক ভাই সহ আরো যারা উপস্থিত হয়েছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি কমার্স ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। এ কথা আমি ফ্যামিলি প্ল্যানিং বিডি একজন চিকিৎসক, বাড়িও ঝিনাইদহে। আমি যদি বলি যে ঝিনাইদহে যতগুলো এনজিও আছে সবার কাছে দৃশ্যমান, আসলে দৃশ্যমান না। যে কয়েকটা এনজিও এখানে কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে সিও সংস্থা। তাদের হেলথ, ফ্যামিলি প্ল্যানিং, মাদক, বাল্যবিবাহ এমন কোন জায়গা নাই যেখানে তাদের বিতরণ নাই। এছাড়া তাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কৃষক, নারী উদ্যোক্তা, গ্রামীণ জনগণের ভাগ্য উন্নয়নের জন্য তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনি যদি ঝিনাইদহ শহর ছেড়ে প্রত্যন্ত এলাকায় যান, জানি পাবেন শুধু সিওর সাইনবোর্ড দেখতে পাবেন, এবং শুধু সাইনবোর্ডটা সত্যিকার অর্থে তারা কাজ করে। এবং আমি খুব একটা জায়গায় আমার আসলে যাওয়া হয় না ব্যস্ততার কারণে, কিন্তু তাদের প্রত্যেকটা ভালো ভালো প্রোগ্রামে আমার যাওয়ার সৌভাগ্য হয় এবং আমি যাওয়ার চেষ্টা করি। নারী উদ্যোক্তার স্বপ্নের কাহিনী শুনেছেন, উনি কিন্তু দারুণ একটা কথা বলেছেন আমি বিশ্বকে জয় করতে চাই। তাহলে আপনাদের বুঝতে হবে ঝিনাইদহতে এইরকম প্রতিভাবান মহিলা এবং পুরুষ আছে যারা অনেক কিছু করতে পারে। ইতিমধ্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার এনেছেন, মালয়েশিয়া গেছেন এবং আরো আগামীতে ইনশাআল্লাহ উনি স্বপ্ন দেখছেন বিশ্বের অনেক জায়গায় উনি পাড়ি দেবেন। আমি যেহেতু এখন দুপুরবেলা, আমি কমার্স ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সহ যারা এসছেন, আমার বিশেষ অনুরোধ, ঝিনাইদহ এক সময় অনেক পিছিয়ে ছিল অন্যান্য জেলার তুলনায়, আমরা এখন অনেক দূরে গিয়েছি। আমাদের সামনে যেসব মা বোনেরা আছেন তাদের শুধুমাত্র আত্মসামাজিক অবস্থা নিজের পায়ে দাঁড়ালে চলবে না, এদের প্রত্যেকটা একজন যেন নারী উদ্যোক্তা হয়। শুধুমাত্র পুরাতন চিন্তা যেত না, কৃষি লোন, হাঁস মুরগি পালন, সেলাই মেশিন বিতরণ, এসব থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। আমাদের যুগের সাথে তাল মিলিয়ে এরা যেন আইসিটি লাইনেও লোন পায়, প্রতিটা গ্রামে যেন তারা ছোট ছোট মোবাইলের পার্টস বিক্রি করতে পারে, বিকাশ করতে পারে, মোবাইলে টাকা ভরতে পারে, সব বিষয়ে যেন তারা স্থানীয়ভাবে স্বাবলম্বী হতে পারে, সেই বিষয়টা আপনারা একটু দয়া করে দেখবেন। আপনাদের কাছে আমার বিরোধ, ঝিনাইদহের মানুষ হিসেবে কমার্স ব্যাংকে যারা আছেন, ঝিনাইদহের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য আপনারা দয়া করে বেশি বেশি টাকা দেবেন, যাতে আমাদের এই ঝিনাইদহের মানুষ নিজের পায়ে আরো বেশি বেশি দাঁড়াতে পারে। আপনারা শুধু ঢাকা থেকে এসছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আগামীতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠানে আমরা আসতে পারবো এবং সিএর মতো আরো যারা এনজিও আছে ভালো কাজ করে তাদেরকে আপনারা স্বাবলম্বী করার চেষ্টা করবেন। পরিশেষে একটা কথা বলবো যে আমরা এক সময়, আপনি জেনে অবাক হবেন, ফুল আনতে, বিয়ের অনুষ্ঠানে ফুল আনতে আমরা এক সময় যশোরের গদখালি যেতাম। সেদিন বহুদূর চলে গেছে, এখন যশোরের লোক ঝিনাইদহে আসবে ইনশাআল্লাহ। আপনি যদি গান্না বাজারে ফুলের দোকান দেখতে যান, আপনি যদি কালীগঞ্জের ফুলের চাষ দেখেন, আমরা এখন গদখালি, কিংডম অফ ফ্লাওয়ার্স গদখালি যশোর না, কিংডম অফ ফ্লাওয়ার্স হবে ঝিনাইদহ ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।